আপনি কয়জনের খাবার আজকে একসাথে খেয়েছেন? একজনেরই পাই না ভাই, এমন একটা অনুষ্ঠান। এখানে সকালবেলা র্যালিতে আসছি, র্যালির পরে কোনো খাবার নাই। এটা একটা বিশ্রী একটা ব্যবস্থাপনা। এখানে কোনো খাবারের কোনো ব্যবস্থা নাই, একটা নিমকি পর্যন্ত পাই নাই। নিমকি খাবার পাইনি বা কম খাবার দিয়েছেন আপনারা, আসলে এটা কি সত্য কতটুকু? দেখুন, সাংবিধানিক ভাবে একটা লোক আপনাকে অভিযোগ দিতেই পারে। উনি তো বিরিয়ানির প্যাকেটের লোভে আসছে না ভাই, উনি তো প্রোগ্রামের লোভে আসে নাই। এখন একটা লোক উনি আসছে, যেরকম বিরিয়ানি চাইছিল সেরকম পায় নাই, তো এই নিয়ে একটা ক্ষোভ ধারতেই পারে। এটা ওনার সাংবিধানিক এবং গণতান্ত্রিক অধিকার, এটা নিয়ে আসলে রাজনীতি করার কিছু নাই। একটু আগে এই যে দেখেন কতগুলো প্যাকেট একা খাইছে, খাইয়া এখন অস্বীকার করতেছে যে আমি খাইনি। যেই ভাতগুলা চাল মুরগিতে লবণ বেশি, আপনি এক প্যাকেট খাইতে পারিনি তো আমি। আপনাদের নিয়ে যে অভিযোগ করলো এটা কতটুকু সত্য? এটা সংবিধান সম্মত না। এটা আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি। ওনারা সংবিধান পড়েন নাই, ওনারা যদি পড়তেন তাহলে ওনারা এই অভিযোগ করতেন না। ৭২-এর সংবিধান মোতাবেক এখানে যে আয়োজন করা হয়েছে এটা সব ঠিক আছে। এখন তো সংবিধান নিয়ে টান দিলে এখন কি বলবেন? তো জানে না ২৪-এ কি ঘটনা ঘটবো। যদি ৭২ জানতো যে ২৪-এ এরকম একটা স্বৈরাচারের পতন হবে, তাহলে কি আর ৭২-এর নিয়ে এখন টানাটানি করতো? বলেন, ৭২-এ যখন সংবিধান হয়েছে তার আগে কিন্তু ১৯৬৯ দুর্ভিক্ষ হয়েছে। দুর্ভিক্ষ পরে বিরিয়ানি তো অনেক, আর আমরা এখন ২৪-এ বিরিয়ানি খাইছি। জাগরণ মঞ্চ বিরিয়ানি দিছে, হ্যাঁ, শাহবাগ মুক্ত মঞ্চ বিরিয়ানি খাওয়াইছে। আচ্ছা, কি বিরিয়ানি খাওয়ালেন আপনারা? এটা আমাদের তো ভাই সব জায়গায় বিরিয়ানির স্বাদ নেওয়া, মুখের স্বাদ নিছি সব জায়গায়, ওই স্বাদের সাথে তো মিলে না। আজকে এটা পাইলাম না আমরা। ৪টে এখন বাজে আপনার ২:৫৫, এখন কেবল একটা খাবার পাইছি, তা আবার লবণ বেশি মুরগিতে, চালটা ঘটে নাই ভালো মতো। এটা কি আপনারা ইয়া করতে পারেন না? এটা একটা দিন আগে বললে, হ্যাঁ, একটা দিন আগে বললে কিন্তু আপনার সুন্দর হয়ে যায়। আর আমাদের এক বড় ভাই ১৬০ টাকা করে প্যাকেজ দিছিল খাসির গরুর চাপ দিয়ে, সেটা তো নিলেন না আপনারা মুরগি দিয়ে খাওয়াই দিলেন। একটু আগে এই যে দেখেন কতগুলো প্যাকেট একা খাইছে, খাইয়া এখন অস্বীকার করতেছে যে আমি খাইনি। যেই ভাতগুলা চাল মুরগিতে লবণ বেশি, আপনি এক প্যাকেট খাইতে পারিনি তো আমি। আমার মতো মানে এক প্যাকেট। এই যে দেখেন আমি নিজে সাক্ষী, এই যে দেখেন ১ ২ ৩ ৪ ৫ আর ৬, আপনি জানেন ৬টা আপনি জানেন এই দেরি করে খাবার দেওয়ার মূল রহস্য কি আপনারা জানেন? এই যে সব চলে গেছে, আমাদেরও তো ৭ জন লোক নাই। ওই ভাই বললো যে আপনার দেহ দেখলে নাকি বোঝা যায় আপনি ওইগুলো সব খেয়েছেন। না ভাই, আপনি এই যে ৩টার সময় খাওয়া যায় এই খাবারটা, কিন্তু আমরা খাই নাই, ওনাকে খাইয়ে দিছি। এই খাবারটা যদি আপনি ১টা-১.৫টার মধ্যে দিতেন তাহলে মিনিমাম ১০০ প্যাকেট বেশি লাগতো। এই কারণে দেরিতে দেওয়া। আচ্ছা, আপনি বলেন, বাইরে দেখলে কি বোঝা যায় যে ভাইয়ে খাবার খাই নাই বা এক প্যাকেট পাইছে? এটা কি বাইরে দেখলে বোঝা যায়? বলেন। আমার তো মনে হয় আপনারা দুজনের সাইজ কাছাকাছি, আপনিও কি ওরকম খেয়েছেন কিনা? অর্ধেক।